আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে 11 নাম্বার ক্লাসে আছি। তো কালকে হচ্ছে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা সবটাকে সম্পূর্ণ করতে পারি নাই। তো আজকে হচ্ছে আমরা এই ব্লেন্ড টুল থেকে শুরু করব। এই টুলসটা দেখানো হয়নি, এটা দেখানোর সময় কারেন্টটা চলে গেছিল। তো আজকে আমরা ব্লেন্ড টুলের মোটামুটি একটা ধারণা শিখবো। এরপরে হচ্ছে আমরা বাকিটা অ্যাডভান্স পর্যন্ত শেখার জন্য আমাদের অবশ্যই এই টুলসগুলি আগে শেষ করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে এখানে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আপাতত নিয়ে নিলাম। আমি এটাকে একটু ছোট করে এই পাশে রাখলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম। তো এখানে যে এই যে ব্লেন্ড টুলটা রয়েছে, এই ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা এই দুইটা শেপকে ব্লেন্ড করে অনেকগুলি শেপ নিতে পারবো। তো আমি যদি এখান থেকে এই ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা হচ্ছে স্মুথ কালার। হ্যাঁ, এই স্মুথ কালার হচ্ছে আপনার এই কালারটাকে স্মুথ করবে। আমি ধরেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে হচ্ছে কয়টা শেপ হলো, 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের প্রথম যেই অপশনটা রয়েছে সেটা। এবার আমি যদি এখানে আবারও ডাবল ক্লিক করি, এরপর এখান থেকে যদি আমি এই যে স্পেসিফাইড স্টেপ এখানে ক্লিক করি, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমার ইচ্ছা মতো যদি আমি শেপ নিতে চাই, যেমন ধরেন আমি এখান থেকে 10টা শেপ নিতে চাই, আমি এখানে 10 লিখে দিলাম, ওকে করে দিলাম। তো ওকে করলে দেখবেন যে আমাদের মাউস পয়েন্টে একটু পরিবর্তন আসবে। এবার আপনি হচ্ছে এই মাঝখানে ক্লিক করবেন এবং আপনি এই মাঝখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন এখন আগের তুলনায় কিন্তু অনেকগুলি শেপ আসছে। তো আমরা এখানে 10 লিখে দেওয়ার কারণে এখানে 10টা শেপ তৈরি হয়েছে। আপনার যদি এখানে আরও একাধিক শেপের প্রয়োজন পড়ে, তাহলে ওই 10-এর জায়গায় আপনি যেই কয়টা সংখ্যা লিখে দিবেন সেই কয়টা সংখ্যাই কিন্তু আসবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবারও আমি এখান থেকে ব্লেন্ড টুলে ক্লিক করলাম। এবার ধরেন 10-এর জায়গায় আমি 20 দিয়ে আমি ওকে করলাম। তারপর এই মাঝখানে একটা ক্লিক করব, তারপর এই মাঝখানে একটা ক্লিক করব। এবার দেখেন শেপগুলি কিন্তু এখানে বেড়ে গেছে। তো ব্লেন্ড টুলের আরও অনেক কাজ আছে যেগুলি হচ্ছে আমরা অবশ্যই পরবর্তীতে শিখব, এবং এই ব্লেন্ড টুলের আরও আলাদা একটা অপশনই রয়েছে যেটার মাধ্যমে আমরা অনেকগুলি কাজ জানতে পারবো। তো আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, এরপর এখান থেকে এই যে স্পেসিফাইড ডিস্টেন্স, আমি এখান থেকে একটা শেপের মধ্যে আরেকটা শেপের ডিস্টেন্স কতটুকু রাখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তা আমি এবার ওকে করলাম, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, তারপর আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমি হচ্ছে 4 পিক্সেল দেওয়ার পরে এখানে অসংখ্য কিন্তু শেপ হয়েছে। তা আমরা হচ্ছে ডিস্টেন্সটাকে যত কমায় দেব তত কিন্তু এখানে ডিস্টেন্সটা কম হবে, আবার যদি বাড়ায় দিই তখন ডিস্টেন্সটা কিন্তু বাড়বে। তো যেহেতু আমাদের ডিস্টেন্সটা কম ছিল এই জন্য অনেকগুলি শেপ এখানে অ্যাপ্লাই হয়েছে। তো সেক্ষেত্রে ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা অনেক অসাধারণ কিছু কাজ করতে পারবো, যেটা আমরা অবশ্যই আরও সামনের দিকে আগাইলে সেই বিষয়গুলি আমরা জানতে পারবো। তো তারপর হচ্ছে আমরা এই যে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে এটা দিয়ে আমরা একটু বাঁকা করে আমরা আমাদের মতো করে এটাকে যেভাবে করে ইচ্ছা সেভাবে করে নিতে পারবো। তো এই ছিল হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। এরপর এখানে আমাদের এখানে আজকে সব কয়টা টুল শেষ করে দেওয়ার চেষ্টা করব, আমরা আর ক্লাস বাড়াবো না, বিশেষ করে এই টুলসের ক্ষেত্রে। তো এরপর হচ্ছে আমাদের এখানে দেখেন অসংখ্য টুলস রয়েছে। তো এখানে হচ্ছে এই যে সিম্বল স্প্রে টুল রয়েছে, সিম্বল শিফটার টুল রয়েছে, সিম্বল আমার কথা কি শোনা যাইতেছে? জি। আচ্ছা, তো এখানে আমাদের এখানে অসংখ্য টুলস রয়েছে, এই সব কয়টা টুলসের কাজ শিখবো, এবং এখানে হচ্ছে আমাদের এটার ভিতরেও আরো অনেকগুলি টুলস রয়েছে। তো এগুলি হচ্ছে আমরা একটা একটা করে ব্যবহার করব। তো প্রথমেই হচ্ছে আমরা যদি এখান থেকে স্প্রে টুলের মধ্যে ক্লিক করি, আমাদের এখান থেকে হচ্ছে এই যে আমরা সিম্বলে যদি যাই, ধরেন এই যে এখানে আমাদের এই যে এটা দরকার, আমাদের এখানে স্প্রে করা দরকার। তো আমি যদি এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, এই শেপটা এখানে অ্যাপ্লাই হবে। তো এটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো শেপকে আপনি আসলে স্প্রে করতে পারবেন। যদিও এটা আপনি এইভাবে করে না করলেও আপনি পারেন, নর্মালি হচ্ছে ধরেন এটাকে টেনে এখানে নিয়ে আসলেও হয়ে গেল। তো যখন একাধিক লাগবে, অনেকগুলি লাগবে শেপ, তখন আসলে আপনার এটা স্প্রে করলে আপনার এটা
সুবিধা হবে আর কি। তো আমি ধরেন এখানে ক্লিক করলাম, এখানে করলাম, এখানে করলাম, অসংখ্যবার আমি যদি এখানে ক্লিক করি, আমি যতবার ক্লিক করব ততবার এখানে আমাদের এই শেপটা স্প্রে হয়ে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এগুলি হচ্ছে এই নর্মালি রং যেভাবে করে স্প্রে করে ঠিক সেইভাবে করে। তো এরপর হচ্ছে সিম্বল। তো সিম্বল হচ্ছে আমি ধরেন এখান থেকে সিম্বলে গেলাম, আমি যদি এখান থেকে আহ, আমি ধরেন এখান থেকে একটা সিম্বল নিয়ে নিলাম। এবার যদি আমি এটাকে এভাবে করে টানি, দেখেন এই যে এটাকে আপনি টেনে আপনার মতো করে পজিশন অনুযায়ী আপনি হচ্ছে এটাকে নিতে পারবেন। একইভাবে আপনি ধরেন হচ্ছে এখান থেকে আহ, এই শেপটাও যদি নেন তাহলে ওই একই একই ক্ষেত্রে কাজ করবে। তো এটাকে আপনি আপনার মতো করে পজিশনে সরায় নিতে পারবেন। যেমন আমরা হচ্ছে প্রথম স্প্রে টুলের মাধ্যমে ধরেন অনেকগুলি শেপ আমরা স্প্রে করলাম। এখন স্প্রে করার পর আমাদের এটাকে ধরেন পজিশন মতো করে বসাইতে হবে, সুন্দর করে বসাইতে হবে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন। তারপর যদি আমরা 3 নাম্বার টুলসের দিকে যাই, আমরা যদি এখান থেকে এটার মধ্যে আমরা কাজ করি, তাহলে দেখেন আমি অন্য একটা টুলস নিয়ে দেখাই। আমি ধরেন এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে এই টুলসের মধ্যে গেলাম। তো এখন দেখেন এখানে হচ্ছে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা সিম্বল কিন্তু আপনাদেরকে এই বলতেছে যে কোনো একটা শেপ যদি একটার উপর আরেকটা চলে যায় সেক্ষেত্রে আপনি এটাকে দিয়ে সরাইতে পারবেন। যেহেতু আমাদের এখানে একটাই শেপ, সেক্ষেত্রে এটাকে তো আসলে সরানোর কিছু নেই। আপনি হচ্ছে এটাকে এই আহ, যদি একটার উপর আরেকটা উঠে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি এগুলিকে সরায় নিতে পারবেন, বা হচ্ছে আপনি এগুলির যেই আপনার আছে সেগুলি চেঞ্জ করতে পারবেন। তো তারপর হচ্ছে আমাদের আমাদের এখানে যেই সিম্বলগুলি রয়েছে, যেমন সিম্বল সাইজ টুল, তো এগুলি দিয়ে হচ্ছে সাইজ করতে পারবে। তারপর হচ্ছে সিম্বল স্পেনার টুল, তারপর হচ্ছে সিম্বল স্টেইনার টুল। তো এগুলি হচ্ছে সব আপনার একই টাইপের। যেমন প্রথমটা দিয়ে আপনি হচ্ছে সিম্বল স্প্রে করলেন, কোনোটা দিয়ে আপনি সাইজ বড় করতে পারবেন, কোনোটা দিয়ে আপনি পজিশন সরাইতে পারবেন, কোনোটা হচ্ছে আপনি আহ, আপনি হচ্ছে কোনোটা দিয়ে স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এরকম টাইপের হচ্ছে এখানে যে আমাদের এই যে সিম্বলগুলি রয়েছে এগুলি হচ্ছে আপনার এই মেইন টুল হচ্ছে এটা। এগুলি দিয়ে আপনি একটা সরাইতে পারবেন, একটার সাইজ বাড়াইতে পারবেন, একটা হচ্ছে আপনার স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এগুলি হচ্ছে আমাদের এই যে টুলসগুলি আছে, এগুলি অত বেশি ব্যবহার হয় না, তবে আপনারা হচ্ছে যদি এগুলি ব্যবহার করতে চান তাহলে আপনারা এগুলিকে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই আপনি আপনার মতো করে হচ্ছে এগুলিকে এই কাজ করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনাদের যদি কোনো আপডেট ভার্সন থাকে সেক্ষেত্রে এখানে সামান্য কিছু চেঞ্জ আসতে পারে। তবে এই টুলসের আমাদের একদমই কাজের প্রয়োজনই পড়ে না। আমরা যেই ধরনের কাজগুলি শিখবো বা জানবো, এগুলি তেমন একটা আমাদের প্রয়োজনই পড়বে না। আর এগুলি মূলত একটা দিয়ে স্প্রে করার পর ওই যে সাইজ বাড়াবেন কমাবেন, ডানে বামে উপরে নিচে সরাবেন, এইগুলি হচ্ছে আপনার সেম এই টাইপের টুল। এরপর এখানে হচ্ছে সিসি চার্ট টুল। তো আপনার যদি কোনো এই কলাম গ্রাফ নিতে চান, তারপর হচ্ছে আপনার এই চার্ট সম্পর্কে তো বুঝেন, যেমন আমরা চার্ট টুলটাকেও আসলে এখান থেকে ব্যবহার করি না। আমরা এখান থেকে নর্মালি যদি আমরা কোনো এই চার্ট তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকেই নর্মালি করতে পারবো। ধরেন আমি এখান থেকে এইভাবে করে একটা নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, আবার এই পাশেরটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে আবার একটু বড় করে দিলাম, যদিও মাঝখান দিয়ে সামান্য একটু করে গ্যাপ থাকবে, এইভাবে করে। তো এইভাবে করে হচ্ছে আপনারা চার্ট তৈরি করতে পারবেন। আর এখানে যে অসংখ্য টুলস রয়েছে এগুলি হচ্ছে আপনি এরিয়া গ্রাফ টুল রয়েছে, লাইন গ্রাফ টুল রয়েছে, তারপর হচ্ছে আপনার এখান থেকে পিন গ্রাফ টুল রয়েছে। তো এইগুলি হচ্ছে এগুলি খুবই ইজি একটা ব্যাপার, এগুলি হচ্ছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। আর এখানে হচ্ছে এই যে এর আগে যে টুলসের আমরা ব্যাপারগুলি দেখছিলাম সেগুলি কিন্তু আপনার একই রকম টাইপের। হুম। তো এখানে যে আপনার টুলস রয়েছে এটা হচ্ছে এই লাইন গ্রাফ টুল, আপনি লাইনের মতো করে গ্রাফ নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে এই যে এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে রয়েছে, এগুলি হচ্ছে আপনি যখন গ্রাফ নেবেন তখন হচ্ছে আপনার এগুলি প্রয়োজন পড়বে। বিশেষ করে এই যে গ্রাফ টুলটা রয়েছে, চার্ট টুলটা রয়েছে, এটা হচ্ছে আপনার
এই যখন কোনো প্রেজেন্টেশনের জন্য, বিজনেসের প্রেজেন্টেশনের জন্য আপনার কোনো চার্ট তৈরি করার প্রয়োজন পড়বে, তখন আপনি এই টুলসগুলি ব্যবহার করতে পারেন। তো এইগুলি আসলে এইখানে এখন দেখানোর দেখায়া লাভ নেই। এগুলি দিয়ে আসলে যে কোনো একটা প্রজেক্ট তৈরি করি আসলে সব কয়টা দেখাইতে হবে, কারণ এগুলি দিয়ে আমরা যদি তৈরি করতে চাই তাহলে সম্পূর্ণ একটা প্রজেক্টের শেপ আমরা তৈরি করে তারপর ব্যবহার করতে পারবো। তাছাড়া আমাদের এই যে এখানে যে স্প্রে টুল রয়েছে বা হচ্ছে এখান থেকে এই যে সিসি চার্ট টুল রয়েছে, এগুলির ব্যবহার হচ্ছে 1%ও বলা চলে, কারণ এগুলি আসলে কেউই ব্যবহার করে না। আর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো যদি আমাদের হচ্ছে কখনো কাজে লাগে তখন আমরা যখন ডিজাইন বানাতে যাব তখন দেখায় দেব। এরপর এখানে রয়েছে হচ্ছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুল দিয়ে হচ্ছে আপনি এটাকে রিশেপ করতে পারবেন আর্টবোর্ডটা। আমরা যখন কন্ট্রোল নিউ অথবা এখান থেকে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা যখন এখানে সাদা একটা আর্টবোর্ড তৈরি করি, আর্টবোর্ডের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি আর্টবোর্ডটা অনেক বড় নিয়ে ফেলছি, এটাকে একটু ছোট করা দরকার, এক্ষেত্রে আপনি এই যে এখান থেকে যে আর্টবোর্ড টুলটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি এটাকে কমায় নিতে পারবেন। আবার চাইলে এটাকে আপনি বাড়ায় নিতে পারবেন। তো আপনি কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আহ, এইটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এই পেজের যদি আপনি এই আহ, আপনার যে মেজারমেন্ট আছে সেটাকে কম বেশি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে করতে পারবেন। যেমন এখান থেকে 1042 এবং 659 আছে। আপনি যদি এখান থেকে কাস্টমভাবে এটাকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করে এখান থেকে ওকে করলে আবার আগের নতুন সাইজ অনুযায়ী আপনি আর্টবোর্ডটাকে নিতে পারবেন। এরপরে এখানে রয়েছে হচ্ছে আপনার স্লাইস টুল। আপনি যদি কোনো শেপকে স্লাইস করতে চান, স্লাইস করতে পারবেন। যেমন আমি ধরেন এতটুকু একটা এরিয়া নিলাম, এই যে এটা হচ্ছে আমাদের স্লাইস অংশ, আমি এভাবে করে নিলাম, আমি এখানে নিলাম, তারপর আমি এখানে নিলাম। আমরা এখানে যে টুলসগুলি শিখতেছি এগুলি মূলত হচ্ছে এগুলির নাম এবং এগুলির ব্যবহারটা দেখতেছি যে আসলে এভাবে করে আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন। তো এগুলির যখন আমরা একদম মেইন কাজে যাব তখন আসলে ব্যাপারগুলি বুঝতে পারবো। এরপর এখানে এই যে যেমন স্লাইস সিলেকশন টুল, আমরা যদি নির্দিষ্ট কোনো একটা স্লাইসকে সিলেক্ট করতে চাই, তাইলে সেই নির্দিষ্ট স্লাইস অপশনটাকে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন এখানে একটা স্লাইস আছে, আমরা এটাকে সিলেক্ট করতে পারি। আমাদের এখানে একটা আছে, এখানে একটা আছে। তা আমরা যেই স্লাইসগুলি নিয়েছি সেগুলি আমরা এখান থেকে একটা দিয়ে হচ্ছে স্লাইস করতে পারবো এবং একটা দিয়ে হচ্ছে আমরা স্লাইস এর যে শেপগুলি আছে সেগুলিকে আমরা সিলেক্ট করতে পারবো। এরপর এখানে রয়েছে আমাদের দুইটা টুল, একটা হচ্ছে হ্যান্ড টুল আর একটা হচ্ছে পিন টিলিং টুল। তো আমরা এই হ্যান্ড টুলটার ব্যাপারে যদি বলি, এটা অনেক ব্যবহার হবে। এটা নর্মালি আপনি যদি কিবোর্ড থেকে বড় যে স্পেস বারটা আছে এটাকে যদি চাপেন, তাইলেও এই হ্যান্ড টুলটা সিলেক্ট হবে। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করেও আপনি এই টুলস দিয়ে কাজ করতে পারবেন। তো এখন এই টুলসের মূলত কাজটা কি? এই টুলসের কাজ হচ্ছে গিয়ে যখন আমরা অনেক বেশি জুম করে কাজ করব, তখন আমরা দেখা গেছে যে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে ডানে সরায় আমাদের ডিজাইনের অংশটা দেখতে পারবো। উপরে নিতে চাইলে উপরে দেখতে পারবো, নিচের দিকে নিয়ে নিতে চাইলে নিচের দিকে পারবো। যেইভাবে চান আপনি সেভাবে করেই পারবেন। আবার আমরা যেহেতু এখানে ফ্রি ভার্সন ব্যবহার করি, অনেক সময় দেখবেন যে আমাদের এই যে স্পেস বার চাপলে এই হ্যান্ড টুলটা আসতে চায় না। তো তখন আপনি এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি এটাকে এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে যে প্রিন্ট টেলিং টুল রয়েছে, এটা দিয়ে হচ্ছে আপনি এই যে এখান থেকে আপনি এইভাবে করে এই শেপটাকে এখানে নিতে পারবেন। এই যে এখানে একটা আমার এরিয়া চলে আসছে, এই এরিয়ার মধ্যে আপনি চাইলে কাজ করতে পারবেন এইভাবে করে। আপনি এখান থেকে যত এটাকে যেখানে ক্লিক করবেন ঠিক সেখানে আসবে। আমি ধরেন নিচের দিকে ক্লিক করলাম, নিচের দিকে আসলো, উপরের দিকে ক্লিক করলাম, উপরে চলে গেল। ওকে। আবার অনেকের দেখবেন যে এখানে আরো আরো বেশ কিছু টুল আছে, সেটা দিয়ে আপনি এই যে সাদা আর্টবোর্ড আছে সেটাকে আপনি হচ্ছে এই রোটেট করাতে পারবেন, অ্যাঙ্গেল করাতে পারবেন। যদিও এটা কাজে লাগে না, অ্যাঙ্গেল করানোটার প্রয়োজনই পড়ে না, সেক্ষেত্রেও আপনি এখানে দেখবেন যে আরো একটা টুলস রয়েছে, সেটা দিয়ে আপনি এই সাদা আর্টবোর্ডটাকে আপনি ডানে বামে রোটেট করতে পারবেন। এরপর এখানে হচ্ছে আমাদের এই যে জুম টুল রয়েছে। আমরা যদি নর্মালি এই টুলসটাকে সিলেক্ট করে এখান থেকে এভাবে করে ক্লিক করতে থাকি, তাহলে এটা জুম হবে। দেখেন এটা কিন্তু জুম হচ্ছে, আমাদের সাদা পেজটা জুম হয়ে গেল।
আবার যদি আমি এখান থেকে এখন মাইনাস করতে চাই, ধরেন আমরা তো এটাকে জুম করে ফেললাম তাই না, এখন এটাকে মাইনাস করব কিভাবে? আপনি হচ্ছে মাইনাস প্লাস এবং মাইনাস করার জন্য এই জুম জুম টুলটাকে ব্যবহার না করে আপনি কিবোর্ড ব্যবহার করবেন। কিবোর্ডের জন্য হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি মাইনাস প্রেস করতে থাকেন, তাহলে আপনার এই সাদা আর্টবোর্ডটা জুম আউট হবে। আবার যদি আপনার জুম ইন করা লাগে, আই মিন জুম করা লাগে, তাহলে হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করলে আপনার এটা জুম ইন জুম আউট হবে। তো সেক্ষেত্রে মাইনাস চাপলে মাইনাস হবে এবং প্লাস চাপলে প্লাস হবে। বিশেষ করে আপনি কন্ট্রোল চেপে ধরলেন কিন্তু মাইনাস এবং প্লাস কোন বাটনগুলি চাপবেন? এক্ষেত্রে ডান পাশের মানে ডান হাতের একদম আপনার কিবোর্ডের শেষ প্রান্তে দেখবেন যে ইন্টার প্লাস মাইনাস, তারপরে কিছু 1 2 3 এরকম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। তা আপনি হচ্ছে বাম হাত দিয়ে কন্ট্রোলটা ধরলেন, তারপর হচ্ছে আপনি ধরেন এই ডান হাত দিয়ে প্লাস করতে চাইলে প্লাস করলেন, মাইনাস করতে চাইলে মাইনাস করলেন। তো এভাবে করে হচ্ছে আপনি কাজগুলি করতে পারবেন। তো এখন আমাদের আজকের যেই ক্লাস আছে এখানে হচ্ছে আমাদের এই টুলসের কাজ কিন্তু শেষ। এখন আমরা হচ্ছে জাস্ট টুলসের ব্যবহারগুলি দেখছি যে এইভাবে এইভাবে করে এই টুলসগুলি দিয়ে কাজ করে। এখন হচ্ছে আমরা মেইন কাজে আসব, যেইটা দিয়ে আমরা মূলত কাজ শুরু করব একদম একদম শুরু থেকে। আসলে আমরা একটা শেপ কিভাবে নিব, একটা শেপ কিভাবে কাটবো, এই ডিজাইনটা কিভাবে বানাইতে পারি, ওই ডিজাইনটা কিভাবে বানাইতে পারি, সেই ডিজাইনগুলি যখন বানাতে যাব তখন আবারও আমাদের এই টুলসগুলি ব্যবহার হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকে কিছু একটা ডিজাইন দেখাই দিই, যেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলে, কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, তাহলে আমার এরকম 4 কর্নারের একটা স্কোয়ার শেপে আমাদের শেপ তৈরি হবে। এবার এটাকে আপনি এখান থেকে যে স্টক ফিলের কালারটা কিন্তু আমরা প্রথম দিন ক্লাসে শিখে গিয়েছিলাম। এবার আমি এটাকে স্টক কালারে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা এই যে স্কোয়ার শেপের একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এরপর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর দেখেন এই যে আমাদের যে 4 কর্নারের যে একটা রেক্টেঙ্গেল শেপ আছে, এটার মাঝখানে দেখেন আমাদেরকে একটা সিগন্যাল দেয়, এই যে দেখেন সিগন্যালটা দিচ্ছে। তো আমরা যদি এইখানে চলে আসি, তাহলে দেখেন এখন লেখা হচ্ছে সেন্টার। তো আমরা হচ্ছে এই সেন্টার পয়েন্টে এসে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাহলে আমাদের গোল যেই সার্কেলটা আছে এই সার্কেলটা আমাদের এই স্কোয়ার শেপের রেক্ট্যাঙ্গেল শেপের আমরা সব দিকে সমানভাবে বসায় নিলাম। এবার হচ্ছে আমি কি করব, আমার এই যে মাঝখানের যে গোল যে সার্কেলটা আছে ঠিক এইখানে ক্লিক করব, তাইলে এটা কিন্তু সিলেক্ট হবে। আবার যদি এইখানে ক্লিক করতে যান, তাহলে এই যে 4 কর্নারের যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি হচ্ছে এই যে এইখানে ক্লিক করবেন, যেই অংশটাতে আসলে শুধুমাত্র এই গোল সার্কেলটাই দেখা যায় সেখানে ক্লিক করবেন। এবার কিবোর্ড থেকে হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আমরা এটাকে এই যে দেখেন মাঝখানে যে আমাদেরকে একটা সেন্টার পয়েন্ট দেখাইতেছে বা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দেখাইতেছে, তো আমরা এখানে নিয়ে এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা শেপ ছিল। আমরা যখন এই শেপটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরেছি, এইটা যেখানে আছে সেটা সেখানেই আছে, কিন্তু অল্টার ধরার কারণে এটা কপি হয়ে এই পাশে চলে আসছে। আর শিফটের কাজ হচ্ছে সোজা, যেহেতু আমরা শিফটটাকে ধরেছি তার মানে এই যে সার্কেলটা যেখানে আছে গোল ঠিক এইটার সোজাসুজি এই পাশে এটা চলে আসছে। এবার আমাদের হচ্ছে এই যে মাঝখানে যে শেপটা আছে এটাকে হচ্ছে শুধুমাত্র শিফটটাকে ধরে উপরে তুলব, কারণ এই যে মাঝখানে যে শেপটা আছে এটাকে আমাদের আর কপি করার দরকার নেই। এজন্য শুধুমাত্র শিফটটাকে ধরে আমরা এটাকে এই মাঝখানে বসায় দিব। বসায় দেওয়ার পর এবার আমরা সম্পূর্ণ 3টা শেপকে আমরা সিলেক্ট করব। এই যে আমরা সিলেকশন টুল সিলেক্ট করা আছে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে 3টাকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাদের এটাকে হচ্ছে এই যে মাঝখানের যেমন এই লাইনটা আছে, এইরকম একটা লাইন আছে, এই লাইনটা আছে, এগুলিকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এই যে আমরা কালকে বা পরশুদিন আমরা এই যে শেপ বিল্ডার টুলসের কাজটা শিখছিলাম না, আমরা এই শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি যদি এটার ভিতরে কোনো কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে এইখান থেকে আপনি কালারে যে কোনো কালারে আপনি ক্লিক দিতে পারেন। আর যদি যে না ভিতরে আমাদের শুধুমাত্র সাদাই থাকবে, সেক্ষেত্রে আপনি কোথাও ক্লিক না করলে হবে।
এক্ষেত্রে আপনি যদি এই ভিতরের অংশটাকে শুধুমাত্র মাইনাস করতে চান, এই ভিতরের অংশগুলি, এক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার চেপে ধরে আমরা হচ্ছে এইভাবে করে ড্র্যাগ করি, তাইলে আমাদের এই যে মাঝখানে যে এক্সট্রা, সরি, আমাদের এই যে মাঝখানে যে এক্সট্রা শেপগুলি থাকবে সেগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি ধরেন এই যে এখানটায় ক্লিক করলাম, আমাদের এখানে মাঝখানে যে লাইনটা থাকবে সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এই যে এখানে যে লাইনটা আছে এখানে ক্লিক করলে আমাদের এই লাইনটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এই অল্টার ধরে এটাকে আমরা ক্লিক করলাম, আমাদের এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এই যে এখানটায় ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব। তারপর এই যে এখানে যে অবশিষ্ট লাইনটা আছে এটাকে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাইলে আমাদের এখানে ভিতরের যে অংশগুলি ছিল সেগুলি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, আমি একদম আগের মতো করে আগে যেভাবে করেছিল সেইভাবে চলে আসলাম। এবার আমি সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে শেপ বিল্ডার টুলে আসি, আসার পর আমি ধরেন এই লাল কালারটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে নর্মালি শুধুমাত্র মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, যেহেতু আমরা এখানে প্লাস করব, যেহেতু এখানে একটা কালার অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা এইভাবে করে ড্র্যাগ করলে আমাদের ভিতরে একটা রেড কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এবং ফাইনালি আমরা এখানে একটা হার্ট ডিজাইন তৈরি করতে পারছি। তো এবার হচ্ছে আমরা এই যে এটার মধ্যে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে এই যে স্টোক কালার এবং ফিল কালার। আপনার যদি স্টোক কালারের প্রয়োজন পড়ে তাহলে আপনি স্টোক কালারটা দিয়ে নেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে তো দেওয়া রইলই। আর যদি আপনি এটাকে রিমুভ করে দিতে চান, এটা আমার লাগবে না, এই ক্ষেত্রে এখানে ক্লিক করে এটাকে আপনি নান করে দিলে এই কালারটা এখান থেকে চলে যাবে। এবার আপনি এটাকে হচ্ছে রোটেট করে আপনার পজিশন অনুযায়ী নিয়ে আসেন। তো এটাকে তো সোজা করতে হবে, সোজা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, এই কর্নারটাকে আমরা এই যে মাউস পয়েন্টটাকে এই কর্নারে নিয়ে আসব, নিয়ে আসার পর শিফটটাকে ধরে আমরা যদি এইভাবে করে রোটেট করে দিই, তাইলে আমাদের এখানে একটা আমরা এই লাভ বলেন অথবা হার্ট বলেন আমরা এটাকে তৈরি করতে পেরেছি। এখন এখানে যেহেতু আমরা মেইন ডিজাইনটাকে তৈরি করতে পেরেছি, এবার আমরা অল্টার শিফটটাকে ধরে এই পাশে নিয়ে এসে আমরা এবার যে যত ধরনের কালার লাগবে বা যেই যেই কালারের এই আমাদের হার্ট ডিজাইনটা লাগবে আমরা সেই সেই কালারের এখান থেকে করে নিতে পারবো। আমরা এখন জাস্ট অল্টার ধরে ধরে টান দিব এবং আমাদের এখানে যে কয়টা ডিজাইন লাগবে বা যে কয়টা কালার আপনি অ্যাপ্লাই করে যে কয়টা শেপ নিতে চান সে কয়টা আপনি নিতে পারবেন। তো এই যে আমরা এখান থেকে হার্ট ডিজাইনটা শিখলাম, এটা হচ্ছে খুবই সহজ সিস্টেম। আপনি চাইলে এই যে হার্ট ডিজাইনটা আপনি তৈরি করতে আরও অনেকভাবে তৈরি করতে পারবেন, কিন্তু আপনি যখন একটা শেপ সঠিকভাবে নেবেন এবং সঠিকভাবে তৈরি করবেন তখনই আপনার একটা হার্ট ডিজাইনটা পারফেক্ট হবে। এছাড়া যদি আপনি এটাকে এই ভুলভাবে ট্রাই করেন তাইলেও আপনার হার্ট ডিজাইন হবে, কিন্তু দেখা গেছে আপনার শেপের মধ্যে এই এলোমেলো এলোমেলো থাকবে, যে মনে হচ্ছে যে এই অংশটা একটু বেশি, মনে হচ্ছে এই অংশটা কম, এরকমটা বারবার মনে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে কোনো ডিজাইন তৈরি করতে গেলে আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাইটা করতে না পারি তাহলে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম হোমওয়ার্ক। অবশ্যই এখানে আপনারা এইরকম ডিজাইনটা তৈরি করবেন এবং আগামীকালকে ক্লাসের আগে অবশ্যই আপনারা এটা জমা দিবেন। তো যেহেতু আমাদের এখন সময় আছে, এক্ষেত্রে আমরা আরও একটা শেপ তৈরি করি। এখান থেকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা আবারও রেক্টেঙ্গেল টুলে গেলাম। এরপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আপনি স্কোয়ার শেপে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। এবার আমি এটাকে স্ট্রোক কালারে শুধুমাত্র স্ট্রোক কালার নিলাম। এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশনের কাজটা শিখছিলাম না, দেখেন প্রত্যেকটা টুলস কিন্তু আবার ব্যবহার হইতেছে এবং হবে। আমরা প্রথম যেই 11টা পর্বে ছিলাম সেই 11টা পর্বে হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা টুলসের নাম এবং কোনটার দিয়ে কি কি করা যায় সেইগুলি শিখছিলাম, আমরা সঠিক ব্যবহারটা শিখি নাই। এখন থেকে আমাদের সঠিক ব্যবহারটা শুরু হবে এবং আমরা কোন টুলস দিয়ে কি কি ডিজাইন বানাতে পারি এবং কিভাবে বানাবো এবং কিভাবে আমরা ডিজাইনের কোয়ালিটি ভালোভাবে করতে পারবো সেটা আমরা হচ্ছে দেখব। তো এবার আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর দেখেন এখানে যে আমাদের স্কোয়ার শেপে যে রেক্টেঙ্গেল আমাদের শেপটা আছে, এইটার টোটাল কর্নার হচ্ছে 4টা, 4টা কর্নারে হচ্ছে 4টা রয়েছে। তা আমাদেরকে এখন
তিনটা কর্নারকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি এই কর্নার অথবা এই কর্নার অথবা এই কর্নার, এই তিনটা কর্নার সিলেক্ট করলেন, অথবা আপনি এই কর্নার অথবা এটা এইভাবে করে আপনি যে কোনো তিনটা কর্নারকে সিলেক্ট করতে পারেন। এখন নর্মালি আমি যদি এখানে ক্লিক করি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, শুধুমাত্র এই কর্নারটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যেহেতু আমাদের আরও এই পাশের দুইটাকে সিলেক্ট করতে হবে, এই ক্ষেত্রে আমরা এখন এইটাকে তো আমরা সিলেক্ট অলরেডি করেছি। এবার আমরা কিবোর্ড থেকে শিফটটাকে ধরে আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখানে যে ভিতরের দিকে দেখেন গোল গোল তিনটা কর্নারের জন্য তিনটা এখানে শেপ আসছে। আমি যে কোনো একটাতে ধরে যদি আমি এটাকে এইভাবে করে টান দিই, দেখেন আমাদের ঠিক এইরকম একটা শেপ কিন্তু চলে আসছে। এবার আমরা এটার মধ্যে ধরেন স্ট্রোক কালারটা একটু প্রয়োজন অনুযায়ী বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এবার এই যে এখানে যে শেপটা আছে এটাকে হচ্ছে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি পেস্ট করে আমি এই কর্নারে ধরে এটাকে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর আমি হচ্ছে এই যে দেখেন এই যে আমাদের শেপের যে মাঝখানে একটা বিন্দু আছে, এটা এই যে দেখেন সামান্য একটা ছোট করে একটা ক্রসের মতো আসতেছে। এই অংশটাকে এখন এই শেপটাকে আপনি সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ঠিক এইখানে বসায় দেবেন। তাইলে আপনার এই শেপটা একদমই পারফেক্টভাবে বসবে। এবার আমি যে কোনো একটাতে আমি আলাদা একটা কালার দিয়ে দিই, আমি ধরেন গোল্ডেন কালার দিয়ে দিলাম। তাইলে এখানে আমরা খুবই সহজে আমরা দুইটা শেপ তৈরি করে ফেললাম। তো এটাও হচ্ছে আপনাদের আগামীকালকের জন্য হোমওয়ার্ক হিসেবে রইল। তো এখন এই যে এটা বানাইলাম এবং এটা বানাইলাম, আমাদের এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার হইলো, রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার হইলো, এবং এখানে আমাদের এখান থেকে এই যে ইলিপস টুলের ব্যবহার করলাম আমরা, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার করলাম। তো এই যে টুলসগুলি আমরা ব্যবহার করতেছি এবং এখানে আবারও শেপ বিল্ডার টুলসের কিন্তু ব্যবহারটা হয়েছে। এবার হচ্ছে আমরা কিন্তু এই যে টুলসের একদম ফাইনাল স্টেপে আছি, যেগুলি আমাদের এইভাবে করে ডিজাইন বানাতে বানাতে একদম মুখস্থ হয়ে যাবে, এগুলি আর আমাদের ভুলার কোনো উপায় থাকবে না। তো এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে যে কত হাজার ডিজাইন বানাতে পারবো সেটা আসলে আপনারা চিন্তাও করতে পারবেন না, যেহেতু আমরা নতুন করে শিখতেছি, বুঝতেছি, জানতেছি। এক্ষেত্রে আমাদের কাছে খুবই অবাক লাগবে যে আচ্ছা একটা শেপ দিয়ে কত কত ডিজাইন বানানো যায়। একটা শেপ দিয়ে একটা টুলস দিয়ে আপনি অসংখ্য ডিজাইন বানাতে পারবেন। এবার ধরেন আমরা এখানে একটা আইকন বানাতে চাই, ছোটোখাটো একটা আইকন বানাতে চাই। আমি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার শিফটটাকে ধরে আবারও ধরেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। আমি স্ট্রোক কালার এখানে আপাতত রেড কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আপাতত 11 পিটি করে রাখলাম। এরপর আমি এখান থেকে এইটাকে শুধুমাত্র অল্টার ধরে আমি এটাকে এই মাঝখানে বসায় নিলাম। এবার এটাকে ধরেন আমি কালো কালার দিয়ে দিলাম এবং এটা রেড কালার আছে। এখন যেহেতু কালোটা নিচে আছে এবং সরি রেড কালারটা যেহেতু নিচের দিকে আছে, কালোটা যেহেতু উপরের দিকে আছে, আমরা এই ডিজাইনটাকে এমনভাবে সেট করব যাতে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে সেটা যাতে বোঝা না যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এটাকে যতটা পারি জুম করে নিব। এবার আমরা এই কালো কালারের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে ইরেজ টুলটা আছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা সিজার টুলে যাব। সিজার টুলে আমরা ক্লিক করে এখন এই যে এই রেড কালারের যে লাইনটা আছে এই ঠিক এটার লাইনটার বরাবর থেকে সামান্য একটু দূরে গিয়ে আপনাকে একটা ক্লিক দিতে হবে। অথবা এই যে দেখেন আমাদের মাউস পয়েন্টে যে এখন প্লাসের মতো আছে না, আপনি যখন এটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার শেপটা আসলে কতটুকু আছে, প্লাসের যে শেষ প্রান্তটা আছে এইখানটায় আপনি রেখে এখানে একটা ক্লিক করে দেন। ওই একইভাবে আপনি হচ্ছে আনুমানিক একটা হিসাব করে আপনি এখানে একটা ক্লিক করে দেন। তাইলে এই যে দেখেন এই অংশটা কিন্তু শুধু এখন সিলেক্ট অবস্থায় রয়েছে। আমরা যদি এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করি তাইলে এখানে চিকন লাইনের মতো করে কিন্তু একটা সিলেক্ট অবস্থায় রয়েছে। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এই অংশটা ডিলিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এই পাশে আমরা কালো শেপটাকে কাটছি, এবার আমরা এখান থেকে লাল কালারের শেপটাকে কাটবো। তো লাল কালারের শেপটাকে কাটার জন্য আমি এটাকে উপরে তুলে নিলাম। তো কিভাবে উপরে তুলছি সেটাও বলে দেব। তো এবার হচ্ছে আমি এই লাল কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবারও এখান থেকে সিজার টুলে গেলাম। যাওয়ার পর এবার হচ্ছে আমি এখানে একটা ক্লিক করে দিব এবং আমি এখানে একটা ক্লিক করে দিব। এবার আমি আবারও সিলেকশন টুলের মাধ্যমে
এই যে অংশটা আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। তাইলে এখানে আমাদের খুবই সুন্দর একটা আইকন কিন্তু হয়ে গেল। এগুলি আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন পড়বে। তো এটা আপনাদের কাছে খুবই সহজ এবং খুবই ইজি মনে হইতে পারে, বাট আগে তৈরি করে দেখবেন যে আসলে কতটা সহজ বা কতটা কঠিন সেটা এমনিতেই বুঝতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি, এই যে ধরেন এখানে যতটুকু গ্যাপ থাকবে এখানেও ততটুকু থাকতে হবে, আবার এখানে যতটুকু থাকবে এখানেও কিন্তু সেম গ্যাপটাই থাকতে হবে। তো বুঝে শুনে হচ্ছে কাজ করতে হবে। যদি ধরেন কোনো এক পাশে কম হয়ে গেল, কোনো এক পাশে বেশি হয়ে গেল, তাহলে কিন্তু ডিজাইনের সৌন্দর্য আহ, আসবে না। এক্ষেত্রে অবশ্যই আপনি ডিজাইন যখন তৈরি করবেন তখন অবশ্যই বুঝে শুনে করবেন। তাইলে এখানে হচ্ছে আমরা টোটাল আজকে 3টা শেপ বানানো শিখলাম। একটা হচ্ছে আমরা ধরেন এখানে এটাকে আইকন বলতে পারেন বা যে কোনো একটা শেপ বলতে পারেন। তারপর এখানে হচ্ছে আমরা একটা শেপ তৈরি করলাম। তারপরে এখানে হচ্ছে আমরা একটা হার্ট তৈরি করলাম। তো এটা এখনো এখনো কিন্তু এটা স্টক কালারে আছে এবং এটাও কিন্তু স্টক কালারে আছে। তা আপনার যদি এটাকে ফিল কালার করতে ইচ্ছে করে আপনি সেক্ষেত্রে করতে পারবেন। আবার হচ্ছে আপনার ধরেন এগুলিকেও যদি আপনি ফিল কালারে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার নর্মালি আগের মতো করে কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যখন যেটা যেভাবে করে দরকার সেভাবে করেই করব। এখন এই যে আমাদের যে এখানে যে স্টক কালার যে লাইনগুলি আছে, এই লাইনগুলি হচ্ছে আমাদের শুধুমাত্র স্টকে কিন্তু আছে। যদি কোনো কাজের ক্ষেত্রে আপনাকে এটাকে আপনার ফিল কালারে নিয়ে যেতে হয় তাইলে হচ্ছে আমাদের এটাকে এক্সপান্ড করতে হবে। তো আমরা যখন কোনো স্টক কালারের শেপকে এক্সপান্ড করব তখন এটা স্টক কালার থেকে কনভার্ট হয়ে ফিল কালারে চলে যাবে। যেমন এটাকে সিলেক্ট করার পর আমি যদি এই অবজেক্ট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন এখানে এক্সপ্যান্ড নামের একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন অ্যান্ড দেন এরকম একটা অপশন আসবে, এই ফিল এবং স্টক দুইটাতেই চেকবক্স থাকবে। তারপর ওকে করে দিলে এখন দেখেন আমি যদি এই রেড কালারটাকে সিলেক্ট করি, এই কালারটা কিন্তু এতক্ষণ স্টকে ছিল, এটা ফিল কালারে চলে গেছে। আবার এটাকে যদি সিলেক্ট করি এটাও কিন্তু ওই একই কাজ। তো আপনি যখন কোনো স্টক নিয়ে কাজ করবেন তখন সেটাকে স্টক এবং ফিল দুই জায়গায় আপনি কনভার্ট করতে পারবেন।